অত্যন্ত মনোরম পরিবেশের মধ্য দিয়ে শুক্রবার বিকেলে অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রেসিডেন্ট শহীদ জিয়া স্মৃতির ফুটসাল ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদর শহীদ ইসলাম কিরণ। খেলাটির শুভ উদ্বোধন করেন নোয়াখালী জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আমিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম কালা, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফয়সল ইনান কমল, জেলা যুব দলের দপ্তর সম্পাদক রাইসুল হায়দার বাবু, নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম সুজন, শহর যুব দলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সহ অনেকেই। খেলাটির আয়োজন ছিলেন বিপ্লব সাগর আরজু। খেলাটির প্রতিনিধি বিকেল 4:30 থেকে শুরু হবে অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। আমি আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে কোনো আয়োজন করে নাই, তরুণেরা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িয়ে গেছে। যদি আমরা এইভাবে খেলাধুলার মাঝে তরুণকে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সমাজের আমরা তরুণদের থেকে তারা ভালো পথে থাকবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ সমাজ মাদকের সাথে যুক্ত হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি খেলাধুলার মাধ্যমে এই তরুণ সমাজকে মাদক থেকে ফিরিয়ে এনে তারা যেন খেলাধুলা নিয়ে এবং পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে, এই জন্য আমাদের আজকের এই মূল উদ্দেশ্য। আপনাদের খেলাটা কি আগামীতে অব্যাহত থাকবে কিনা বা যদি বলতেন? আমরা আয়োজক কমিটি যারা আছি, আমরা চেষ্টা করব প্রত্যেক বছর আমাদের শহীদ জিয়া ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ধারাবাহিকতা ধরে রাখার জন্য। আর আমরা চেষ্টা করব যাতে অন্তত কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই আমরা আমাদের খেলা শেষ করতে পারি, এই আশা প্রত্যাশা আমরা ব্যক্ত করি। পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক এবং ফাহাদ হোসেন সাগর পৌরদল, ওদের দুজনের উদ্যোগে আসলে এই খেলাটা এখানে আইডিয়াটা তৈরি হয়েছে। ওই হিসেবে আমরা এই খেলাটা এখানে ছাড়ছি। আর বিষয়টা হইলেও আমরা চাইতেছি যে এলাকা ভিত্তিক যেন মাদক থেকে ছেলেরা দূরত থাকে, আমাদের ছোট ভাইরা বা বড় ভাইরা সবাই একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। আর আমরা আমাদের জাহাঙ্গীর আলম কালা, আমাদের নেতা এবং আমিনুল ইসলাম সুজন এবং সিরাজের নেতৃত্বে আমরা তাদের সার্বিক সহযোগিতায় আমরা এই খেলার টুর্নামেন্ট পরিচালনা করতেছি। তো আমাদের আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের একটাই কথা, সেটা হলো আসবেন, অবশ্যই খেলা দেখবেন এবং কোনো বিশৃঙ্খলাতে যুক্ত হবেন না, বিশৃঙ্খলা থেকে বিরত থাকবেন। দীর্ঘ 70 বছর পেশিবাদ বিরোধী রাষ্ট্র ব্যবস্থার কারণে তরুণ সমাজ যখন খেলা বিমুখ হয়ে গেছে, মাদকাসক্তি হয়ে গেছে, ঠিক পেশিবাদ মুক্ত হওয়ার সাথে সাথে তরুণদের মধ্যে যে প্রাণচঞ্চল সৃষ্টি হয়েছে, এই জন্য আয়োজক বিন্দুদেরকে, বিশেষ করে জাতীয়তাবাদী যে শক্তি, যে তরুণরা আমাদের নোয়াখালী সহ যে তরুণেরা এই উদ্যোগ নিয়েছে মাদকের বিরুদ্ধে, আমি মনে করি এটা একটা বড় স্লোগান। শহীদ স্মৃতি সংসদ আজকে যে গ্রামে গ্রামান্তরে তারা পৌঁছে যাচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে মাদকের বিরুদ্ধে তরুণদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এবং আজকে 32টি দল অংশগ্রহণ করছে। আজকে সবার সহযোগিতা যে দুদকের মধ্যে খেলা হচ্ছে, ভালো খেলা হচ্ছে, আমাদের হাজার হাজার জনতা মুসলিমরা করতে হয়েছে। আশা করে প্রত্যেকটি খেলা জনগণ স্বতঃস্ফূর্তভাবে খেলাটি অনুভব করবে, এই আশাবাদ ব্যক্ত করছে। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এখানে 32টি দল অংশগ্রহণ করেছে। আমরা আজকে যে সুন্দর আয়োজন দেখেছি এবং স্থানীয় আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের যে সহযোগিতা দেখেছি, স্থানীয় সুদীজনের যে আন্তরিকতা, দর্শকদের অংশগ্রহণ, সব কিছু মিলে একটা প্রাণবন্ত পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। আমি আশা করব এটি 32টি দলের চূড়ান্ত পর্যায় পর্যন্ত অব্যাহত থাকবে এবং একটা সুন্দর দীর্ঘদিন পরে একটা বৈষম্যমুক্ত পরিবেশে, একটা সুন্দর রাজনৈতিক পরিবেশে সমাবেশ শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে যারা এই খেলাকে সফল করার জন্য, বিশেষ করে দর্শকরা এবং এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের যে আয়োজকরা কষ্ট স্বীকার করে আয়োজন করেছে, তাদের সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।